প্রতি রাইতে নেশার নৌকায় চাঁদের দেশে যায়। আচ্ছা, তুমি তাহলে নেশার নৌকায় চাঁদের দেশে যাও, কিন্তু প্রশ্ন হচ্ছে সে চাঁদের দেশে যায় আসলে করেটা কি? Hey guys, this is Shojib Khan and welcome to my another video. গগন সাকিবের এই ভিডিওটা আমি জাস্ট একটু রিয়াকশন করছিলাম। এতে কিছু পাবলিক এসে আমাকে একদম ইচ্ছা মতো ধুয়ে দিছে, কিন্তু আমার গায়ে তো ময়লা ছিল না। আর তাই আমি ঠিক করলাম আজকে ইচ্ছা মতো সার্ফ এক্সেল ছাড়াই ধুয়ে দেব, কারণ আমি ময়লা দেখতে পেয়েছি। আজকে যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি তার প্রধান কাজ হচ্ছে কি কাজ সেটা তার মুখেই শোনা যাক। আচ্ছা ভাই, তুমি কি করো? নেশার নৌকা বাইরে, আমি নেশার নৌকা বাহাই। অদ্ভুত, সে নেশার নৌকা চালায়। তাকে নেশার নৌকার মাঝি কিংবা ড্রাইভারও বলতে পারেন। সে আবেগ দিয়ে কখনো বা নেশার নৌকায় পাংখা লাগায়, কখনো বা সেটাই চড়ে সুখের সন্ধান করে। নেশার নৌকায় চৈরা করি সুখের সন্ধান। সে প্রতি রাতে নেশার নৌকায় চাঁদের দেশে যায়। প্রতি রাইতে নেশার নৌকায় চাঁদের দেশে যায়। আচ্ছা, তুমি তাহলে নেশার নৌকায় চাঁদের দেশে যাও, কিন্তু প্রশ্ন হচ্ছে সে চাঁদের দেশে যায় আসলে করেটা কি? শালায় এলিয়েনদেরও ছাড়লো না। তার প্রতিটা গানের প্রধান উপকরণই হচ্ছে নেশা আর মেয়ে মানুষ। এই দুটো যদি বাদ দেওয়া যায় তাহলে তার গানে কোনো অস্তিত্বই থাকে না। আর বিশেষ করে তাকে সবসময় প্রিয়া নামের মেয়েরা ধোকা দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে সে বারবার প্রিয়া নামের মেয়েদের সাথেই প্রেম করতে যায় কেন? তাছাড়া প্রিয়া নামের মেয়েরা অনেক আগে থেকেই ছেঁকা দিয়ে আসতেছে, সেটা আসিফ ভাই তার গানে গানেও আমাদেরকে জানিয়েছিল। গুরুজনের থেকে কিছু শেখ বেটা। পাড়ার লোকে বলে হায় রে আমি নেশাখোর। তুমি নেশার নৌকাতে চাঁদের দেশে যাবা আর পাড়ার লোকে বললেই দোষ। এই গগন সাকিব আরবান আলিফের নেশা থেকে ইন্সপায়ার্ড হয়েছে, আর এতটাই ইন্সপায়ার্ড হয়েছে একটা না দুইটা না এতগুলো নেশার নৌকা বের করে ফেলেছে। শুধু তাই না, তামাক পাতা 1, তামাক পাতা 2, এমনকি গাজার নৌকাও বের করছে। আর এবার কিছু সিরিয়াস কথা বলা যাক। সাধারণত একটা ছেলে যখন ছেঁকা খায় তখন সে ডিপ্রেশনে চলে যায়। ওই মেয়েটাকে ছাড়া তার জীবনটা অর্থহীন মনে হয়। একটা মেয়ে যখন একটা ছেলে লাইফে এন্ট্রি মারে, ছেলেটার স্বাধীনতায় হস্তক্ষেপ করে, তাকে ফোন কল মেসেজ সবকিছুর মাধ্যমে তাকে সবসময় ব্যস্ত রাখে, তার পুরো পৃথিবীটাই দখল করে নিয়ে যায়। আর যখন মেয়েটা চলে যায় তাকে ছেড়ে, তখন সেই কষ্টটা ওই ছেলেটা নিতে পারে না। ছেলেটার খুবই একা মনে হয়, নিজেকে খুবই নিঃস্ব মনে হয়, মনে হয় যেন তার পুরো পৃথিবীটা কেউ নিয়ে চলে গেছে। এই কথাগুলো আপনাদেরকে কেন বলছি? এটার একটা কারণ আছে। একটা ছেলে যখন ছ্যাঁকা খায় তখন সে ডিপ্রেশনে চলে যায়, অনেক বেশি ফ্রাস্ট্রেশনে চলে যায়। ওই টাইমে যদি এইসব গান শুনে, নেশার গান শুনে, তাহলে সে ইন্সপায়ার্ড হয়ে নেশার দিকে ঝুঁকে যেতে পারে। গগন সাকিবের কাছে তার ভিউজ, তার টাকাটা এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেল যে সে তার ফ্যানদের নরকের দিকে ঠেলে দিচ্ছে। অবশ্য সেই যদি নেশার নৌকার যাত্রী হয় তবে ভিন্ন কথা। নেশার নৌকায় চড়তে ভাড়া তো লাগবে নাকি?